যে অবজেক্টগুলো রিমুভ করব, এগুলো হচ্ছে অবজেক্ট। সো আমি একটা একটা করে সবগুলো রিমুভ করে দেখাচ্ছি কিভাবে করবেন, অথবা যদি করাইতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। সো শুরু করি। প্রথমে আমি এটাকে একটা ডুপ্লিকেট লেয়ার করে নেব, যাতে আমাদের কোনো ভুল হলে নিচের ব্যাকআপ লেয়ার থেকে আমরা নিতে পারি। সো আমরা শুরু করি। প্রথমে আমরা এখানে চলে আসব, রিমুভ টুলটা ইউজ করব। আমরা এখানে রিমুভ টুলটা ইউজ করব। সো আমি প্রথম ওকে সরিয়ে দিব। আমরা এই বাড়তি অংশটাকে রিমুভ করে দিচ্ছি। সো এখন ওই যে দেখতে পাচ্ছেন এরা আছে ভিতরে। সো এদেরকে আমি কিভাবে রিমুভ করব সেটা দেখাই। এদেরকে আমরা জাস্ট এভাবে সিলেক্ট করবো, দেন রাইট চিহ্নে ক্লিক করলেই রিমুভ হয়ে যাবে। সো এই লুকটা একটু ভেজাল করবে, যেহেতু ছবিটা আমি আগে এডিট করেছি একবার। সো দেখতে পারবেন এভাবে দিলেও অনেক ঠিকই রয়ে যাবে, মানে হচ্ছে আমার হাতটা নষ্ট করে যায়। সো আমি এই লেসো টুলটা নিয়ে নিচ্ছি। এখানে দিলেই শেষ। আমরা কন্ট্রোল ডি প্রেস করে ডিসিলেক্ট করে দেব, সরি, অথবা এখান থেকে ডিসিলেক্ট করতে পারি। আমরা ডিসিলেক্ট করার আগে আরেকটু কাজ করতে হবে। সো এখন আমরা কন্ট্রোল ডি প্রেস করে এটাকে একটু মিলিয়ে দেব।
সো এটা হচ্ছে আমাদের ছবির ফাইনাল লুক। এখানে যদি আমরা অরিজিনাল লুকটা, এটা হচ্ছে অরিজিনাল, আর এটা হচ্ছে এডিটিং এর পরে। তো এখন আমরা এই রাস্তাঘাটগুলো ঠিক করব। তো আমাদের এখন একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এদিকের যে পরিমাণ স্পেসটা আছে, সো এটাকে আমরা কমিয়ে এদিক দিয়ে কীভাবে বাড়াবো, সো এটা এখন করব। সো এটা অন্য একটা ইমেজ থেকে আমরা কপি পেস্ট করব। জন্য আমি একটা ইমেজ ওপেন করে নিচ্ছি, যেটাতে আমরা এই ইমেজটা থেকে নিব। ইমেজটা কি ঠিক আছে? সো আমরা এটাকে একটু কন্ট্রোল টি দিয়ে রোটেট করে নেব, কন্ট্রোল টি। সো এটা ঠিক আছে। সো এখান থেকে আমরা এটাকে কপি করব। সো এই জন্য আমরা আগে এটা থেকে কাজ করে নেব। এটাতে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ক্রপ টুল ইউজ করতে হবে। এত না, জাস্ট এভাবে আমরা এতটুক ফিল আপ করবো।
ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং এডিটিং বিষয়ে যে কোনো টিউটোরিয়াল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর এডিটিং করাতে চাইলে যদি ইচ্ছুক হন এডিটিং করাতে, তাহলে আমার ফেসবুক আইডি লিঙ্ক করা আছে আমার ইউটিউব চ্যানেলে, তো এখান থেকে গিয়ে আপনারা ইনবক্স করতে পারেন অথবা মেইল করতে পারেন। সো ভালো থাকেন, আসসালামু আলাইকুম।